কবির ভাষা দিয়ে শেষ করে দেব। কাজী নজরুল কিছু কথা বলেছিলেন, সেই কাজী নজরুলের কথা বলে আমি শেষ করে দেব। তারপর আরেকটা পয়েন্ট রয়েছে, মা হাজরাকে ইব্রাহিম পয়গম্বর কি করেছিলেন? একটা নীরব জায়গায় রেখে চলে এসেছিলেন। নীরব জায়গায় লোকনাথের কথা কিন্তু মানুয়া ছিল না, একটা নীরব জায়গা ছিল। মা হাজরা কি করেছিলেন? এই সন্তানকে ধীরে ধীরে মানুষ করেছিলেন। কষ্টর্জিত বাবা মা আদর্শ কি, বাবা মা ভালোবাসা কি, বাবা মার বিধিবিধান কি, বাবার আদেশ কি, মায়ের আদেশ কি শিক্ষা দিয়েছিলেন মা হাজরা। এই জন্য ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর এবার বের হয়েছে। যখন বাবা বলেছে তোমাকে জব করছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, সাথে সাথে রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এমন সন্তান নেক সন্তান আপনার হতো। এই যে কথা বলছিলাম, কাজী নজরুলের ভাষা দিয়ে শেষ করব। কাজী নজরুল আমাদের দেশের বাংলার বুলবুলি কাজী নজরুল। কিছু কথা আছে না, ওনার কিছু কথা শিরিক মিশ্রিত, বেদাত মিশ্রিত আছে। আমি ওদিকে যাচ্ছি না, অবশ্যই যাচ্ছি না, ওনার দোষ বলতে চাচ্ছি না, ওনার প্রশংসা করতেছি। বাংলার বুলবুলি কাজী নজরুল তিনি বলেছিলেন যে মা হাজারা হোক মায়েরা সব, মা হাজারা হোক মায়েরা সব। কথা বুঝলেন? মা হাজারার মতো যেন বাংলার প্রত্যেকটা মায়ের সন্তান হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর কথা বলেছেন। তারপর বলেছেন জাবিউল্লাহ হয়ে যাক ছেলেরা সব। জাবিউল্লাহ মানে ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল সাল্লামের মতো যেন সমস্ত সন্তানেরা হয়ে যায়। সুন্দর কথা বলেছেন কে? কাজী নজরুল। 3 নম্বর পয়েন্ট বল সবকিছু যা সত্য হোক, সবকিছু যা সত্যকে বাস্তবায়িত হোক। 4 নম্বরে বলছেন বিধির বিধান সত্য হোক, আল্লাহ বিধান যেন, আল্লাহ আইন যেন সত্য হয়। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম মারা গিয়েছে। আমি যতটুকু জানি 8ম পাস একটা কবি। এনার কবিতাগুলো, এনার বিভিন্ন গল্পগুলো অনেক সুন্দর। ওনার ভালো দিকগুলো আমি বলছি। তিনি আমাদের কবিতা যারা তিনি বিবাহ করেছিলেন জানেন, মুরাদনগর উপজেলা বর্তমানে বাঙ্গরা বিবাহ করেছিলেন তিনি। এই কাজী নজরুল এই সুন্দর কথাগুলো বলেছেন। এই জন্য বলবো আপনি আমি প্রত্যেকটা মানুষ যেন আজকে যে আলোচনা শুনলাম, গত সপ্তাহে যে আলোচনা শুনেছেন, আরাফার আলোচনা, এর আগে বিধিবিধান আমরা প্রত্যেকে পালন করার চেষ্টা করব। আজকে অনেক লোক পশু করা